মিছিল স্লোগানে মুখর রাজপথ, জাতীয় দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে বিএনপির বিজয় মিছিল ঘিরে নয়াপল্টন তৈরি হয় জনস্রোতে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত গড়াই র্যালি। গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির ধারাবাহিক কর্মসূচির শেষ দিনে বিজয় র্যালিতে অংশ নেন দলটির জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। পতিত শক্তি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে দাবি করে তারা বলেন, যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে, গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের স্বার্থে, জাতিক ঐক্যবদ্ধতার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি ৩১ দফা, ৩১ দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তারেক রহমানের উদ্বোধনের পর বিএনপির বিজয় র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। জুলাই আগস্টের বিএনপির এই ৩৬ দিনের কর্মসূচি এই বিজয় আনন্দ মিছিলের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। তবে দলের নেতারা বলছেন, এটি শুধুমাত্র আনন্দ মিছিল নয়, এটি নতুন অগ্রযাত্রার একটি মিছিল হিসেবে তারা দেখছেন এবং তারা বলছেন আগামী নির্বাচন সঠিক সময়ে হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সঠিক সিদ্ধান্ত হবে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।